আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট বা সাবুর শরবত। ইফতারিতে যদি এভাবে সাবুদানার ডেজার্টটা বানিয়ে খান তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সাবুদানার ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়েছি পরিমাণ মতো পানি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ সাবুদানা। এখন একটা স্প্যাচুলার দিয়ে সাবুদানাটাকে অনবরত নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা সরাসরি চাকনির মধ্যে নিয়ে নেব। চাকনির মধ্যে নিয়ে এখন সাবুদানাকে একটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। অন্য পাশে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। এখানে ডেজার্টের মধ্যে গুঁড়া দুধটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর দুধটা অনেকটা ঘন হয়ে আসে। এখন দুধটাকে জাল করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। দেখেন 5 মিনিট পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সরাসরি একটি বাটিতে ঢেলে নেব। দুধটা বাটিতে নেওয়া হয়ে গেলে এখন একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হতে হতে আমি অন্য পাশে জেলোটা বানিয়ে নেব। তার জন্য প্যানে নিয়েছি 1 কাপ পানি আর দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডারটা দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 3 চামচ চিনি। এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব অরেঞ্জ এসেন্স। অরেঞ্জ এসেন্সটা দিলে জেলোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন চুলাটাকে অন করে অনবরত নাড়াচাড়া করে 4-5 মিনিটের মতো জাল করে নেব। 4-5 মিনিট পর কিন্তু পানিটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব ফুড কালার। এখানে আমি একটি বাটিতে নিয়েছি গ্রিন ফুড কালার, আরেকটা রেড ফুড কালার, আরেকটার মধ্যে নিয়েছি অরেঞ্জ ফুড কালার। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এখন এভাবে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর দেখেন জেলোটা খুব ভালোভাবে জমে গেছে। এখন একটা ছুরি দিয়ে একটু কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ছোট বড় করে। সবগুলো জেলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দেব। আর অন্য পাশে যে দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা রাখা সাবুদানাটা দিয়ে দেখেন নাড়াচাড়া দিলে কিন্তু সাবুদানাটা একদম ছেড়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা আপেল। এখানে আপেলটাকে ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কলাটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব জেলিগুলো। আপনারা চাইলে কিন্তু জেলিগুলো ছাড়া শুধু ফ্রুটস দিয়েই এই সাবুদানার ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছে খুব সহজে সাবুদানার ডেজার্ট। সাবুদানার ডেজার্টটা খেতে ভীষণ মজার। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ইফতারিতে 1 গ্লাস সাবুদানার ডেজার্ট খেয়ে কলিজা ঠান্ডা করে নিতে পারেন।